বাংলাদেশটা শেখ হাসিনা ভারতের একটা অঙ্গরাজ্য বানায় দিয়ে তুলে নিত। আমরা দেশে ধর্মকর্ম করতে পারতাম না। আমাদের প্রতিবেশী একটা বৃহৎ শক্তি যারা আমাদের ধ্বংস করে দিতে চায়। আমরা সমাজে মাদক, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে চাই। আমরা মদিনার ইসলাম, কোরআনের ইসলাম, সহিহ ইসলাম বাস্তবায়ন করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। জিয়াউর রহমান আমার দৃষ্টিতে এই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। যখন হেফাজতের আমির সাহেব বলল যে জামাতে ভোট দিলে আমাদের ঈমান থাকবে না, তখন আমরা কি বলে ভাই, তখন আমরা বের করলাম যে শামসু, সে বের করছে, গুগল সার্চ দিলে আপনারা পাবেন যে ওখানে লিখেছে যে 100 বছর পরে পুরাণ পরিবর্তন হয়ে গেছে। মওদুদি বলছেন না, সে বলেছে যে আছে এখানে ইসলাম, আপনারা পাবেন। নবী রাসূলুল্লাহ কেউই নিষ্পাপ ছিল না, সবাই পাপী ছিল। সাবে সাবিনরা তারাও লোভী ছিল, এই যে এরকম 27টা গুগলসে আছে বিতর্কিত, এবং সেই কারণে তাকে পাকিস্তানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সে পালিয়ে মিশর আসে। এবং আগামী দিনে একটা বৈষম্যহীন, যেখানে কোনো অন্যায় অত্যাচার জুলুম থাকবে না, বৈষম্যহীন একটা কল্যাণ রাষ্ট্র এবং উন্নত দেশ যাতে তারেক রহমানের নেতৃত্ব হয়, এবং সেখানে যাতে কোনো জাতি ধর্ম কারোর মধ্যে ভেদাভেদ না থাকে, এরকম একটা শান্তির দেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই ব্যাপারে খালি সজাগ থাকতে হবে। আমাদের প্রতিবেশী একটা বৃহৎ শক্তি যারা আমাদের ধ্বংস করে দিতে চায়, ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারত তার সাথে যোগ হয়েছে আওয়ামী লীগের। দেখেন এই মহিলা 1500 মানুষ মেরে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তারপর কিভাবে কথা বলে, কোনো লজ্জা, তার মধ্যে কোনো গিলটি ফিলিংস কিছুই নাই। এই জালেমের বিরুদ্ধে আমাদের সকলের আগামী দিনও এই মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আপনাদের ইসলামের প্রসার এবং প্রসারে ওয়াজে বাধা দিত, অনেক গ্যাপ হয়েছে, এটা আপনাদের কভার করতে হবে। আরেকটি জিনিস বলে আমি শেষ করব যে এই যে গ্যাপ, এটা পূরণ করতে হবে। আমাদের পূরণ করতে হলে আপনাদের একটা ভূমিকা রাখতে হবে, সাহসী ভূমিকা রাখবেন। আমাদের সর্বাত্মকভাবে সমর্থন থাকবে। আমার লোক, আমার দলের লোক কোথাও যদি অন্যায় করে, অত্যাচার করে, নীরবে আমাদের জানাবেন। আমরা সমাজে মাদক, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে চাই, এবং এটার ব্যাপারে 0 টলারেন্স থাকবে। মাদক থাকলে সমাজে আপনার সন্তানকে নিরাপদে রাখতে পারবেন না, এটা করতে আমরা দিব না। আমাদের লোক হোক, যেই হোক, প্রশাসনের লোক হোক, আপনারা খালি আমাদের একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা থাকবো। যখন হেফাজতের আমির সাহেব বলল যে জামাতে ভোট দিলে আমাদের ঈমান থাকবে না, তখন আমরা কি বলে ভাই, তখন আমরা বের করলাম যে শামসু, সে বের করছে, গুগল সার্চ দিলে আপনারা পাবেন যে ওখানে লিখেছে যে 100 বছর পরে পুরাণ পরিবর্তন হয়ে গেছে। মওদুদি বলছেন না, সে বলেছে যে আছে এখানে ইসলাম, আপনারা পাবেন। নবী রাসূলুল্লাহ কেউই নিষ্পাপ ছিল না, সবাই পাপী ছিল। সাবে সাবিনরা তারাও লোভী ছিল, এই যে এরকম 27টা গুগলসে আছে বিতর্কিত, এবং সেই কারণে তাকে পাকিস্তানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সে পালিয়ে মিশর আসছে। যাই হোক, আমরা তাদের যে লেবাস এবং তাদের যে বক্তব্য, ইসলামের পক্ষে কথা বলার অঙ্গভঙ্গি, তাতে আমাদের সরল মনা মানুষরা বিভ্রান্ত হতে পারে, সেই জায়গায় আপনাদের একটু ভূমিকা রাখতে হবে। আমরা মদিনার ইসলাম, কোরআনের ইসলাম, সহিহ ইসলাম বাস্তবায়ন করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। শুধু রাজনীতি না, মৃত্যু পর্যন্ত আমাদের যাতে ঈমান ঠিক থাকে। আমরা এই কথা বলতে পারবো যে ইসলাম স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন ইসলামের সাথে ভবিষ্যতে যদি আমাদের এই কায়ুম সাহেব আমাদের এখানের এই সম্মানিত সিটে তিনি জয়যুক্ত হন, আমরা সকল উলামায়ে কেরাম ওনার জন্য দোয়া করব। এবং ওনাকে আমি এই কথা বলেই শেষ করব যে আজকে যেমন উলামায়ে কেরামকে গুরুত্ব দিয়েছেন, মত বিনিময় করা প্রয়োজন মনে করেছেন, ভবিষ্যতে আল্লাহ পাক ওনাকে এই আসনে সম্মানিত করলে উনি যেন উলামায়ে কেরামের কথা ভুলে না যান, উনি যেন সামনে আমাদেরকে সাহস দেন, আমরা ইসলামের কথা নির্দ্বিধায় বলতে পারি। মসজিদ মাদ্রাসা এই অপশক্তি আর কোনোদিন কাজ না করতে পারে, আমরা ভাইয়ের সঙ্গে থাকবো। আমরা এই কথার স্বীকৃতি দিয়ে যাচ্ছি।
আল্লাহ তাআলা ওনাকে যেন জয়যুক্ত করেন। আমি কাছের থেকে আলহাজ আতাউর রহমান সাহেবকে চেয়ারম্যান অবস্থায় দেখেছি, ওনার সাথে কথা বলেছি। উনি বারবার নির্যাতিত হয়েছেন, বারবার জাল জুলুম নিয়েছেন সরকারের রোশানোর উপরে, সরকারের পরিকল্পিতভাবে। এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাহেব নির্যাতিত হয়েছেন, আমি কাছের থেকে দেখেছি। মেম্বার মইনুল হক সাহেব এমন ভাবে নির্যাতিত হয়েছেন, এই সরকারের পতনের মাত্র কয়েকদিন আগে সরকারের বাহিনী, সরকারের গাড়ি, সরকারের অস্ত্র ব্যবহার করে ওনার বাসায় আক্রমণ করেছে। হাজার হাজার শত শত মানুষ দেখেছে। আমরা কি এই ধরনের আক্রমণ চাই? আমরা এই ধরনের কোন পরিবেশ পরিস্থিতি এদিকে চাই না। এজন্য সর্বশেষ আমি এই কথা বলতে চাই, জিয়াউর রহমান আমার দৃষ্টিতে এই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন দুটি কারণে। জিয়াউর রহমানের দুটি বৈশিষ্ট্য ছিল, এর মাঝে একটি বৈশিষ্ট্য ছিল দেশাত্মবোধ ওনার মাঝে ছিল। ইনি দেশকে ভালোবাসতেন, এদেশের মাটি মানুষকে ভালোবাসতেন, যার জন্য উনি কুদাল হাতে নিয়েছিলেন, যার জন্য উনি উড়ি মাথায় নিয়েছিলেন। দেশকে ভালোবাসে। আমি আজকে জাতীয় রাজনীতি বিদ সকল মানুষকে দেখতে চাই, বিএনপি সহ, যে যা দেশাত্মবোধ 100% আমাদের ভিতরে আছে। الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار رب العالمين বাটারা থানা সকল ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে। আল্লাহ, আমাদের আজকের প্রধান অতিথি এবং সভাপতি সাহেবের এই উদ্যোগে ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে। আল্লাহ, যার হাত তোমার পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সকল উম্মতে মুহাম্মাদিয়ার গুনাহ তুমি মাফ করে দাও। উনি তো সেক্রেটারি জানেন জি আমার ভাই ঠিক আছে।